আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি কথা বলবো ইস্তেগফারের ফজিলতের ব্যাপারে। ইস্তেগফার আমাদের জীবনে কি কি ফায়দা দেয়, 11টি খাস সেই ফায়দা ইস্তেগফারের মাধ্যমে, যা হয়তো আপনাদের মধ্যে অনেকেই জানে না। সেই ফল যা আমাদের ইস্তেগফার করার মাধ্যমে মিলে। একটি কথা মনে রাখবেন, ইস্তেগফারের মাধ্যমে শুধু গুনাহ মাফ হয় না, বরং সেই গুনাহের কারণে আপনার জীবনের উপর যে নেগেটিভ চিন্তা আসছে বা সেই কষ্ট, সেই পেরেশানি যা আপনার গুনাহের জন্য আপনি দেখতে পাচ্ছেন, সেই কুচিন্তাগুলোকেও ইস্তেগফার দূর করে দেয়। আমরা বুঝি যে আমাদের জীবনে আমাদের গুনাহের উপর কোনো প্রভাব পড়ে না, কিন্তু আমাদের একটি গুনাহ আমাদের এক দিন শেষ করে দেয়, আর আমাদের সেটার কল্পনাও থাকে না। কিছু কুচিন্তা এমন হয় যা আমরা আমাদের গুনাহের কারণে আখিরাতে দেখতে পাবো, কিন্তু কিছু কুচিন্তা এমন যা আমাদের রোজ দেখতে মিলে আমাদের জীবনে গুনাহর কারণে। আজকে এমন কষ্ট যা আমাদের জীবনে আসে, অনেক এমন পেরেশানি চিন্তা আমাদের জীবনে আসে, তো সেগুলো আসার সবচেয়ে বড় প্রভাব হলো আমাদের গুনাহের কারণে হয়। আর ইস্তেগফার এর সুবিধার সাথে আমি আপনাদের সাথে শেয়ার করব এক এমন কাহিনী, যেখানে এক মেয়ে সারাদিনে 10,000 বার ইস্তেগফার পড়তেন। আপনাদের অনেক কমেন্ট এসেছে, কেউ বলেছে আমি 4,000 বার ইস্তেগফার পড়েছি, কেউ বলেছে 10,000, কেউ 12,000 বার পড়েছি। তো আপনি জানতে চান কি যদি আপনি এই বিশ্বাসে ইস্তেগফার পড়ছেন তো আপনার জীবনে বা আপনার দিলে কি প্রভাব পড়ে। ইস্তেগফার শুধু আমাদের জীবনকে বদলায় না, অর্থাৎ এটা শুধু আপনার গুনাহকেই মিটায় না, বরং যা কিছু আপনার গুনাহের জন্য আপনার জীবনে খারাপ হয়েছে সেটাকেও কম করে দেয় বা শেষ করে দেয়। এটা ডিপেন্ড করে যে আপনি কতটা ভক্তির সাথে বা কতটা কাছের থেকে আর সৌন্দর্যের সাথে ইস্তেগফারকে পড়ছেন। ইস্তেগফারকে পড়া এক খাস ভাবে পড়া, খেয়ালের সাথে, মনোযোগের সাথে, ভালোবাসার সাথে পড়া। কিন্তু অন্যদিকে সেই ইস্তেগফার খুব পড়ছেন, কিন্তু আপনার ধ্যান, আপনার খেয়াল সেই ইস্তেগফারের সাথে জুড়ে থাকে না, তো সেই ইস্তেগফার আপনার জায়া হয়ে যায়। এই কথা শুধু ইস্তেগফারের সাথে জুড়ে থাকে না, বরং এটা প্রত্যেক আমল সেই কালামের সাথে জুড়ে থাকে, যেখানে আপনি ধ্যান দেননি বা আপনি আপনার ভালোবাসাকে সামিল করেননি। সেখানে যদি আপনি নির্দিষ্ট নাম্বার সেট করে নিয়েছেন কি আমি এত ইস্তেগফার পড়ব, কিন্তু আপনি আপনার পুরো ক্ষমতা, আপনার ধ্যান, আপনার ভালোবাসা মিশিয়েছেন, তো মনে রাখবেন আল্লাহ তাআলার নিকট সেই শব্দ, সেই কলম, সেই ইস্তেগফার বেহিসাব মেহফুজ রয়েছে। আর আল্লাহ তাআলা সেই ইস্তেগফারের তৈরি হওয়া আপনার জীবনে অনেক পজিটিভ পরিবর্তন দান করবেন। অনেক মানুষকে আমি এটা বলতে শুনেছি কি আমি অনেক দিন বা বছর থেকে ইস্তেগফার পড়ছি, কিন্তু কিছুই পরিবর্তন হয়নি। তো আমার এ ধরনের মানুষের কাছে এই প্রশ্ন কি যখন আপনি ইস্তেগফার করছিলেন তো আপনার ধ্যান কি নিজের আমলের দিকে ছিল, আপনার খেয়াল কি আপনার রবের উপর ছিল, নাকি সেই ভালোবাসার দিকে ছিল যে ভালোবাসা আপনি আপনার রবের থেকে পেতে চান? আপনি ইস্তেগফারকে নিজের শুধু চাওয়া পূরণ করার জন্য পড়ছেন। আপনি আপনার খেয়ালে এটা রেখেছেন কি আমি ইস্তেগফার খুব পড়ব শুধু আমার এই চাওয়াকে পাওয়ার জন্য, আর যখন আমি সেই চাওয়া পেয়ে যাব তো আমি এই কালিমা পড়া ছেড়ে দেব। যদি আপনি এই নিয়তের সাথে ইস্তেগফার পড়ছেন তো বিশ্বাস করুন আপনার জীবনে কোনো আসর হবে না। মনে রাখবেন, সেই মানুষ যে ইস্তেগফারকে এই নিয়তের সাথে পড়ছে কি সে ইস্তেগফারের আসরের কারণে মুশকিল থেকে মুশকিল হালাতকে পার করে দেবে আর সেটার মোকাবিলা করে দিবে, কেননা সেই এই কথা জানে কি আল্লাহ তাআলা এই ইস্তেগফার এর পড়ার কারণে তার সাথ ও দেবে আর তাকে নিজের হেফাজতে রাখবে। তো মনে রাখবেন, এরকম ইস্তেগফার যে কোনো মুশকিল সময় থাক, কিন্তু ঘাবড়াবে না। আর যা তার জীবনকে খারাপ করেছে তো তার নিজে থেকেই শেষ হয়ে যাবে। নিঃসন্দেহে সেটার পিছনে আল্লাহ তাআলার ক্ষমতা যুক্ত রয়েছে, কেননা আল্লাহ তাআলা এই কথার ওয়াদা কি আপনি তওবা করুন,
আপনি ইস্তেগফার করুন, আমি তোমাকে এক সুন্দর আর ভালো জীবন দান করব। কিভাবে সম্ভব? আপনার রব, আপনার সৃষ্টিকর্তা এই ওয়াদা করে, আর সেই ওয়াদা আপনার জীবনে অনুভব না করে যদি আপনি সেই তরিকায় ইস্তেগফার করছেন যেমন আপনার রব আপনার কাছ থেকে আশা রেখেছেন। আর কেননা ইস্তেগফার আপনার মনকে পরিষ্কার করে। এমন কিভাবে হতে পারে কি সেই মানুষ যে ইস্তেগফার করে সেই নিয়তের সাথে যা আমি এখন বলেছি আর তার মন নেক আর পরিষ্কার হয়, তো সম্ভবই নয় কি সেই মানুষ এক সুন্দর জীবন আকর্ষণ না করে। মেয়েটা বলেছে কি সে দিনে 10,000 বার ইস্তেগফার পড়ত। সে কম বয়সী একটি মেয়ে ছিল, বেশি বয়স্ক ছিল না, বেশি বয়সও ছিল না তার। আর সে এই ইস্তেগফার পড়ে যা পেয়েছিল সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। সবার আগে আমি আপনাদের বলে দিই কি সেই মেয়েটা ছিল বিধবা। খুব কম বয়সে তার স্বামী মারা যায়। দুটি ছোট বাচ্চাও ছিল, একটি ছেলে আর একটি মেয়ে। আর খুব কষ্টের মধ্য দিয়ে কাটছিল তার জীবন। তখন সে তার জীবনে ইস্তেগফারকে জীবনের অংশ বানিয়েছিল, কেননা তার জীবনের প্রতিটা মোড় খুব মুশকিলের সাথে কাটছিল। সে একা, সবাই ছেড়ে দিয়েছিল তাকে। সে ভাড়া বাড়িতে থাকতো আর সেটার ভাড়া দিতে হতো। সে কিভাবে ভাড়া দেবে সেটাও মুশকিল ছিল তার জন্য। তখন সে ইস্তেগফারের একটি টার্গেট শুরু করলো। আর সে সারা দিনে ধ্যান দিয়ে ইখলাসের সাথে আর ভালোবাসার সাথে সে ইস্তেগফারকে আদায় করছিল। তারপর আল্লাহ তাআলা সে ইস্তেগফারের ফল তাকে দিতে শুরু করলেন। আর সেটা এভাবে কি তার বাচ্চা বাড়তে লাগলো। আল্লাহ তাআলা তার জন্য রিজিকের দরজা খুলতে লাগলো। তার জীবনে বরকত ফিরে আসলো। তার ছেলে বড় হয়ে পড়াশোনা করার পর ভালো একটি চাকরি পেয়ে গেল। তার মেয়েরও খুব ভালো পরিবারে বিয়ে হয়ে গেল। আর আল্লাহ তাআলা তার শারীরিক উন্নতি দান করলো। আর তার সাথে দুনিয়ার সমস্ত সুখ দিয়ে ভরিয়ে দিলেন। সে তার জীবনে যত কষ্ট সে সব নিজের চোখে শেষ হতে দেখলো। আর আজ পর্যন্ত সে ইস্তেগফারকে সে ছাড়তে পারে না। সেটা তার এমন অভ্যাস হয়ে গেছে যে সেটা না পড়লে না পুরা করলে সে শান্তি পায় না। আর এ কারণে সে ছাড়েনি। যেটার দ্বারা তার জীবনের সমস্ত কষ্ট দূর হয়ে গেছে সেটাকে কিভাবে ছাড়বে? অনেকেই বলে কি কতদিন ইস্তেগফার পড়তে হবে। মনে রাখবেন, ইস্তেগফার এক এমন আমল নয় যাকে ছেড়ে দেওয়া যায় বা যার এই নিয়ত করা যায় কি আমি এটা এতদিন পড়ে ছেড়ে দেব। এটা এক কন্টিনিউয়াস আমল যাকে আপনাকে আপনার দিনের অংশ বানিয়ে রাখতে হবে। আর ইস্তেগফারের আমলকে করতে থাকতে হবে। যদি আপনি আপনার নিয়তকে, আপনার রূহকে আল্লাহ তাআলার কালেমার সাথে জুড়ে দেন আর এই নিয়তের সাথে পড়তে থাকেন, এই কালামের জন্য আল্লাহ আপনাকে দেবেন, তা মনে রাখবেন। এই নিয়তের সাথে বিনা সন্দেহে আপনাকে দেবেন। আমাদের দিমাগ ততটা ভাবতে পারে না যেখান থেকে আল্লাহ তাআলার হিকমত শুরু হয়। এজন্য নিজের দিমাগের উপর জোর না দিয়ে এই কলমাকে পড়তে থাকুন। ইস্তেগফারকে নিজের জীবনের সাথী বানিয়ে নিন। দেখবেন আপনার জীবনের পরিবর্তন আপনি নিজের চোখেই দেখতে পাবেন। এ আল্লাহ তাআলা যারা ইস্তেগফার পড়েছে তাদেরকে সঠিকভাবে এবং ইখলাসের সাথে ধ্যানের সাথে পড়ার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বুল আলামিন।